না না, আজ আমি কিছু বলবো না, তোমরাই দেখো টমেটোগুলোর সাইজ কত বড় বড় হয়েছে। তোমরা তো আমার লাগানো গাছ অনেক দেখেছো, আজ চলো তোমাদের দেখাবো আমার বাড়িতে আমার বৌদি রয়েছে, যেও কিন্তু গাছ লাগাতে অনেক ভালোবাসে। তো সে কি কি গাছ লাগিয়েছে সেগুলো। তো প্রথমেই রয়েছে এখানে বিভিন্ন রঙের দেশি ভ্যারাইটির গাঁদা ফুলের গাছ। জানো তো, নার্সারি থেকে আমরা যে গাঁদা ফুলের গাছগুলো কিনে নিয়ে আসি, সেগুলোর থেকে কিন্তু এই দেশি ভ্যারাইটির গাছগুলোতে প্রচুর পরিমাণে বেশি ফুল ফোটে। আর এই ফুলগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত গাছেও থাকে। যেখানে আমার ছাদের সমস্ত গাঁদা ফুলের গাছগুলো শুকিয়ে গিয়েছে, সেখানে এই গাছগুলোতে কিন্তু এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে ফুল ফুটছে। তো দেখো, গাঁদা ছাড়াও বৌদি এখানে আরো অনেক ফুলের গাছ লাগিয়েছিল, তার মধ্যে রয়েছে চন্দ্রমল্লিকা, ডালিয়া, গোলাপ, অ্যাস্টার, তারপরে মানি প্ল্যান্টের গাছও রয়েছে, এছাড়াও পুদিনার গাছও কিন্তু আছে। যেহেতু সে খুব একটা সময় পায় না, তাই গাছগুলোর কিন্তু খুব ভালোভাবে যত্ন নিতে পারে না, সেই জন্যই গাছগুলোর এরকম অবস্থা। আজ আমি গিয়েছিলাম এই গাছগুলো থেকে ফুল তুলতে, তো গাছ থেকে ফুলগুলো তোলার সময় এখানে আমি আরো একটা গাছ দেখতে পেলাম। তো এই গাছটার নাম যদি কেউ তোমরা জেনে থাকো তাহলে কিন্তু আমাকে বলবে যে এটা কিসের গাছ। ওটা কিন্তু এমনিই হয়েছিল। তো ফুল তো আমি তুলে নিয়েছি, এবার তোমরা দেখে নাও যে কি পরিমাণে এখানে টমেটো হয়েছে। তোমাদের বলে দিই, এই গাছগুলোতে কিন্তু কোনো রকম সার প্রয়োগ করা হয়নি, শুধুমাত্র গাছগুলো লাগানোর পর মাঝে মাঝে একটু জল দিয়ে দেওয়া হয়, এইটুকুই। এই জন্য তোমাদের আমি বলি যে তোমরাও বাড়িতে গাছ লাগাও, ওদের একটু যত্ন করলে ওরা কিন্তু তোমাকে অনেকটা ফেরত দেবে। তো চলো, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার কাল। বাই।